এই যে পিছনে দেখা যাচ্ছে মানে খাগড়াছড়ি শহরটা, অর্থাৎ এই পাহাড়ের উপর থেকে একদম এই যে পিছনে খাগড়াছড়ি শহরটা দেখেন অনেকটা বোঝা যাচ্ছে। আপনি রাজশাহী না? আপনি? আমিও রাজশাহী। কোন জায়গাতে? আমি রাজশাহী কোদাইগাড়ি। এই দেশের শ্রেষ্ঠ সন্তান, এই দেশের শ্রেষ্ঠ সন্তানের সাথে দেখা হলো বাংলাদেশের এক শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র এসে। The lush greenery and the winding path make it such an adventurous climb. You can feel the fresh air and hear the birds chirping. This place holds so many secrets, like whispers from another time, hidden among these ancient trees. Breathtaking views, but life right hand is same like freaking with this. Live return, left to left and straight. And just speaking out in incredibly seven. Go ahead. This reminds me of beautiful landscapes in Bangladesh with its rich greenery and natural trails. It's like exploring a piece of home here. This is the beauty of Bangladesh. ঠিক আছে, ধন্যবাদ নাজমুল ভাই। কোনো প্রবলেম নাই না। তো দর্শক, এখন আমি ধীরে ধীরে সুড়ঙ্গ পথের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি সত্যি খুব অসাধারণ একটা, মানে কি বলবো, ভিউ। যত দেখছি মনে হচ্ছে আমার মধ্যে বাচ্চামি বেড়ে যাচ্ছে। এই যে আমার পিছনের জাস্ট লুকটা দেখুন, কি ওয়াও! একদম এই দিকটা মনে হচ্ছে একদম এতটা গভীর। আসলে কতটা গভীর সেটা কিন্তু আমি মাপতে পারছি না। আবার আমার এই পিছন দিকটা কিন্তু আবার উঁচু, ঠিক আছে। আর আমি এখন ঢালুর দিকে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি আর কি। এবং এই পাহাড়টা হচ্ছে, আমি যে পাহাড়ের উপরে আছি, পাহাড়টা হচ্ছে একটা সরু পাহাড়, তার দুই দিকেই ঢালু কিন্তু। আর সামনের দিকেই হচ্ছে সেই সুড়ঙ্গ, প্রাকৃতিক সুড়ঙ্গ। বিশেষ করে এ কারণে এটা আরো এত বেশি মানে মার্কেট পেয়েছে, বা মানুষজন এত বেশি এখানে আসে এটাই দেখার জন্য যে এটা হচ্ছে প্রাকৃতিক সুড়ঙ্গ। আরো একটা চমৎকার আপনাদেরকে ভিউজ দেখাই। এই যে আমার পিছনে যে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন, আসলে এটা হয়তো বা এতটা ভালো ভিউজ আসতেছে না মোবাইলে, তবে এটা বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। আর বিশেষ করে এই যে পিছনে দেখা যাচ্ছে মানে খাগড়াছড়ি শহরটা, অর্থাৎ এই পাহাড়ের উপর থেকে একদম এই যে পিছনে খাগড়াছড়ি শহরটা দেখেন অনেকটা বোঝা যাচ্ছে, হয়তো বা রোদ্রের ছটার কারণে ক্যামেরাতে পুরোপুরি আসছে না। তবে সত্যি খুব অসাম, কিন্তু এখান থেকে চমৎকার ভাবে উপলব্ধি করা যায় খাগড়াছড়ি শহরটাকে। ওয়ালাইকুম আসসালাম। এক কথায় আমি ছটফট করতেছি যে কখন সেই সুড়ঙ্গটা দেখবো। সুড়ঙ্গটা দেখার জন্যই কিন্তু আমার আজকে এত আয়োজন। কাকা, গুহাটা কোন দিকে? সোজা না? আহ আলু টিলা জুস কর্নার, কিন্তু আমরা তো দেখতে যাচ্ছি গুহাটা। গুহা কোন দিকে ভাই? গুহার রাস্তা এটা না? ও, এইটা হচ্ছে প্রবেশ।
আল্লাহ নিচে নামতেছি সেই গুহাতে যাওয়ার জন্য। তবে এখানে এসে আমি আমার এলাকা রাজশাহীর ভাষা শুনতে পাচ্ছি। অনেক মানুষ মনে হচ্ছে রাজশাহী। আপনি রাজশাহী না? আপনি আমিও রাজশাহী। কোন জায়গাতে? আমি রাজশাহী গোদাগাড়ি। আর আমি হলো মোহনপুর। আমি এখানে জব করি আর কি, ও চাকরি আচ্ছা, করি। আচ্ছা, thank you, ভালো ভালো। মানে এখানে অনেক মানুষ পেয়েছি, তার মধ্যে আঙ্কেল আপনার নামটা কি? আব্দুল মজিদ। আব্দুল মজিদ আঙ্কেল আমার দুইটা দিক রাজশাহী দিয়ে আছে, একটা হাজী মানুষও, হুম। আবার একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেশের শ্রেষ্ঠ সন্তান। এই দেশের শ্রেষ্ঠ সন্তানের সাথে দেখা হলো বাংলাদেশের এক শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র এসে। ওকে 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 ওকে। যাক, খুব ভালো লাগছে। বিশেষ করে আমি নিজেও রাজশাহীর লোক, এখানে এসে যে কয়েকজন রাজশাহীর লোক দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসলে দূরত্বটা এতই যে এখানে একজন রাজশাহীর লোক বা বগুড়ার লোক দেখলেও মনে হয় যে আমার কাছের মানুষ। এই মোল্লাপাড়া মোল্লাপাড়া। মোল্লাপাড়া আর এই যে ইয়ের সামনে হলো ওর বোনের আবার বিয়ে আছে, হুম। ওর নামটা ওর নাম হলো ইয়ে। মোল্লাপাড়াতে আমাদের কিছু রিলেটিভ আছে, তবে হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, যাক, আর আপনার মাশাআল্লাহ। এই ডাংপাড়ার মোড়ে ড্যাংপাড়ার মোড়। আচ্ছা, ড্যাংপাড়া আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। আমাদের আর গ্রামের আপনার নাম কদম হাজির মাটি মোড়। কাটা ইয়ে আছে, আপনার ওই যে আর নাম হচ্ছে ওই গরুর গাড়ি নিয়ে লেগে সন্ধ্যেবেলা মারা গেছিল সকালবেলা ভোরে। এরকম কি জানি না এরকম। মাটি কাটা ওই যে হাজির সাহেবের ছেলে। নিচে নামতে 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 আমার মনে হচ্ছে প্রায় আধা কিলো নেমে গেছি, তারপরও এখনো রাস্তা শেষ হচ্ছে না। আমি অনবরত নেমেই যাচ্ছি। আমার পিছনটা দেখতেছেন অনবরত উঁচু। দেখা যাক আর কতক্ষণ লাগে যেতে। একটা বিষয় যে জানি না এই হলুদের গাছগুলো নর্মালি জন্মেছে নাকি। সব কি রাজশাহীর লোক নাকি ভাই? সব রাজশাহীর লোক। মামুর বেটা রাজশাহীর লোক। আমিও রাজশাহীর লোক। গোদাগাড়ি। হ্যাঁ, গোদাগাড়ি। না, আমার কোনো পার্টনার না, আমি এখানে চাকরি করি, এখানে স্থায়ী ভাবে থাকি। গোদাগাড়ি মাটিকাটা ইউনিয়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। অনেকক্ষণ যাবত নিচে নামতেই আছি। রাস্তা কখন শেষ হবে আর কখন যাব সেই গুহায়, সেই অপেক্ষাতেই আছি আমি। উফ, সুন্দর দৃশ্যটা একবার দেখুন দর্শক। এই মুহূর্তে আমার পিছনের যে দৃশ্যটা সত্যি সত্যি অসাধারণ। আর কি বলবো, এখন আমি নিচের দিকে এখনো নামতেছি। আমি প্রায় 1 কিলোমিটার মতো নিচে নেমে গেছি, কিন্তু আমার রাস্তা এখনো শেষ হচ্ছে না। বিশেষ করে পিছনে এই পুরাতন গাছটার দৃশ্য সত্যি সত্যি। কলার গাছ, আসলে পাহাড়ে কলার গাছ হচ্ছে আশীর্বাদ আল্লাহর। এখানে কলার গাছের অভাব নাই, তবে 99% কলাই হচ্ছে পিচি কলা, মানে খাওয়ার উপযুক্ত নয় আর কি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কলার গাছ, এত কলার গাছ কিন্তু খাওয়ার মতো কলা একটাও ঠিক মতো পাওয়া যায় না, সব বিচি কলাই ভরপুর। হুম হুম হুম, আসে তো অফার। ভালো হুম কথা বলে একটা ভিডিও ঢুকে দিচ্ছি, মানে ভিডিও ঢুকে দিলি। হুম হুম। না, তেমন একটা ভয়ের কিছু নাই। ভিজবে আর কি। উফ, এই হচ্ছে সেই গুহা। তবে এখানে না বুঝে হাঁটলে সমস্যা আছে। যাই হোক, আমার কাছে ক্যামেরা আছে, আমি ক্যামেরাটা ওপেন করে নেব। সামনের দিক দিয়ে বের হয়ে সোজা উপরে উঠে যাওয়া যাবে। এই হচ্ছে সেই গুহার মুখ। অ্যাকচুয়ালি এটা শুধু অ্যামাজিং নয়, বেশ এন্টারটেনমেন্টেরও ব্যাপার এবং সাহসেরও ব্যাপার। যারা ফার্স্ট টাইম আসছে হয়তো বা আমার কাছে ইউজ টু, কিন্তু যারা নতুন আসছে তারা একটু ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো দর্শক চলুন যাই, ভিতরে যাই। লাইটটা জ্বালিয়ে নিয়েছি। বাইরে যেতে হবে, বাইরে।
আসলে এই জায়গাটা আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছলাবেন না, কোনো ভয় নাই। টাকা শোধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, রাজশাহী। ওই যে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। Wow. Hotel looking gorgeous. যাই হোক, এবার উপরে উঠার পালা। এবার উপরে উঠতে শুরু করলাম। আল্লাহ জানে কতক্ষণ লাগে উঠতে। যাই হোক, এই যে গুহার মুখ থেকে বেরিয়ে গেলাম, এখন উপরে উঠার পালা। উপরে উঠতে ঘাম বেরিয়ে হয়ে যাবে, দম বের হয়ে যাবে, এই অবস্থা। ওরে বাবারে, নামার সময় নামছে কোনো কষ্ট হয় না, এখন যা হবে উঠতে। আর যদি কেউ ডায়াবেটিসের রোগী থাকে, তার ডায়াবেটিক এক মুহূর্তে কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ, ভাই নাম ফরহাদ। ফরহাদ, কোথেকে আসছেন? বলা ভোলা থেকে আসছে ভাই। লাইক করতেছেন? হ্যাঁ, নাম কি? না না, বিআর মাসুদ ব্লগ। বিআর মাসুদ ব্লগ ব্লগ ব্লগ। হ্যাঁ। এই যে পিছনের দৃশ্যটা দেখাই, অসম অসম, এক কথায় অসম। অক্সিজেন পড়ছে, ভালো লাগছে, ঠান্ডা। ভিতরে কি ঠান্ডা? দেন অক্সিজেন পড়ছে। আল্লাহ, এখন শুধু উপরে উঠতেছি। উফ, মনে হচ্ছে অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসলাম। ব্লগ, উফ, দেখি এতে এবার ক্লান্তি জোড়াই কিনা। একেবারে বোধহয় 1 লিটারের মতো ঘাম আমার বের হয়ে গেছে। বিসমিল্লাহ। মজু খাচ্ছি, তার মানে এই না যে আমি আকিজ কোম্পানি প্রমোশন করতেছি। জাস্ট একটা কিছু লাগে, এটাই হচ্ছে মূল কথা।
সত্যি অ্যাডভেঞ্চারের সাথে অনেক এক্সট্রিম প্রেশারও বডিকে নিতে হয়।